হাজার। ওই দয়াল নবীর কাছে এবার আমার নবী অনুমতি দিলেন। কি দি? নবী যদি অনুমতি ন দিত, আল্লাহ আজরাইল আমার নবী যদি অনুমতি না দেয়, তাইলে ঘরের দরজায় যেইভাবে দাঁড়াইয়া আছ, কিয়ামত হইয়া যাবে, আমার নবীর দরজা থেকে সরতেও পারবা না, নড়তেও পারবা না। নবীরে হুদায় হত ভালোবাসেন, আর তোর ভালোবাসতে হইলে তোর মাথা হারাম। আল্লাহ হইতে না, এ আজরা কি হজড়ু আজ আয় হইয়া নবী দে যাই মত লই আইবি দে, হ্যাঁ হইয়া না না। নবী হদ অনুমতি ন দিলে তিয়াই তাই বেদায়। সুবহানাল্লাহ না। আমার নবী অনুমতি দিলেন। আমার নবী কত বড় রহমত, এই কথা বুঝাইতে গিয়ে আমি এত দূর ঘুরে আসলাম। আমার নবীর সিনা মুবারকের মধ্যে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাতটা রাখলেন, আমার নবীর ডাক দিয়ে বলে, মালাকুল মউত তুমি আমার সিনার উপরে কি রাখলা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো বেয়াদবি মাফ করবেন, আমি মালাকুল মউত আজরাইলের হাতটা সামান্য রাখলাম। আমার নবী ডাক দিয়ে বলে, মালাকুল মউত আমার মনে হয় সারা বিশ্বের জমিনের পাহাড় যেন আমি নবীর সিনা মুবারকের উপরে তুলে দিছ। মালাকুল মউত বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মতো সহজ করে আমি কারো জান কবজা করতে আসি নাই। আমার নবী ডাক দেয়া বলো, মালাকুল মউত আমার উম্মত গুলো যে গুনাহগার হবে, আমার উম্মত পাপী হবে, আমার উম্মত অপরাধী হবে, আবার নেককার হবে। ও মালাকুল মউত, যদি এত সহজ করে নিলে যদি আমি নবীর তো বাড়ি লাগে, আমার গুনাহগার উম্মত তো আমার দেখে নাই, আমার গুনাহগার উম্মত তো আমার কথা শুনে আমি নবীর উপর আল্লাহর উপর ঈমান এনেছে। ও মালাকুল মউত আজরাইল রে, কিয়ামত পর্যন্ত আমার যতগুলা গুনাহগার উম্মতের রূহ কবজা করবা, সমস্ত কষ্ট আমি নবীর সিনাতে দিয়া দাও, আমার গুনাহগার উম্মতকে কষ্ট দিও না। ও দুনিয়ার মানুষ, আমি কেমনে বুঝাইতাম নবী যে কত বড় দয়াবান, আমার নবী কত বড় দয়াবান। তোমার গলে তোমার 5 বছর পরে ছেলে হইল, 5 বছর 8 বছর পরে মেয়ে হইল, তুমি খুশি হইলে কেন? কোনো খারাপ হইল না। আমার নবী আসছে আল্লাহ খুশি হবার জন্য বলছে, আমরা যখন খুশি হইলাম তোমার খারাপ লাগে কেন? নবী আসছে উম্মতের গুনাহ মাপ চায়, আল্লাহর কাছে বেড়াইতে গেছে, উম্মতের গুনাহ মাপ চাই, পৃথিবীর জমিন থেকে বিদায় নিবে, উম্মতের গুনাহ মাপ চাই, উম্মতের কষ্ট কমাইতে চায়। এবার সেই উম্মত গুলো চিৎকার দিয়া বলো, আমরা আমাদের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে চাই কিনা? নবীকে ভালোবাসেন? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। সালাতুন ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা এখন ও বক্তব্য না না তাহলে নবী রহমত, নবী আরো জোরে বলেন নবী। কবরের ভিতরে নবী আসবে, কবরের ভিতরে নবী, নবী এসে কি উম্মতের কাছে যখন আসবে, যারা পৃথিবীর জমিন থেকে যে হন না কেন, যত বড় যত বড় গরিব হন না কেন, যত বড় বড় লোক হন না কেন, যদি নবীরে যদি ভালোবাসেন তাহলে কবরের ভিতরে নবীকে চিনবেন,
আর দুনিয়ায় যদি নবীকে ভালো না বাসেন কবরের ভিতরে সিনার কোনো পদ্ধতি। আমাদের দেশে পরীক্ষা চলে না, পরীক্ষা আগেলতে যদি পরীক্ষার আগে যদি প্রশ্ন দি ফেলাইলি ফাঁস হয়ে যাইলি ইয়ান রহদে প্রশ্ন প্রশ্ন হদে বাজি আগেলতে প্রশ্ন ভাগি গিয়ে দৌড়বে সাইজে মারে দি হনে নহ আর নবী হদা খবরের ভিতরে জি নইব ইন আগেলতে ফাঁস করে দিলাম আগেলতি মান রব্বুকা ওয়ামা দিনুকা ওয়ামান নবিয়ুকা অথবা ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল। জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরের প্রশ্ন আগলতি ফাঁস আগলতি এ তিনজন প্রশ্ন করিব তো হুজুর তিনদিন মুখস্থ করে যাই মধ্যে এদুন মহাব্বত তাহাব্বত তার হার আছে তা তিনদিন এদুন নামাজ সকা ভরা বুঝছো তিনজন প্রশ্ন দি হাম তুই আনো না তিনজন মুখস্থ করলে হাম না হইতে ন তুই এডি মুখস্থ করলে হাম হচ্ছে না তোর তোর নবীরে মহাব্বত করা ভরিব খোদারে আল্লাহরে বয় করা ভরিব তো হলে প্রশ্ন ইন মুখস্থ নগলিও খবরের ভিতর হইলে মতর উত্তর দিতে পারিবে নইলে হইবে দে লা দেরি হ্যাঁ আয় তো না জানি হইবার তুই দিবে দে শুনো ইবে আর দেশ মা সুরুগ্য দ্বারা হাইলি মাইতে আর জীবন ন আমার তো গোসাইতে পর্যন্ত দৌড়ি যাই মারি দের আছে না নাই কিরে ওড়ো তুই তো জীবন থনদি মশাও না মারস তুই কে আজকে দৌড়ি যে মারি দিলি হদে ভাগাত মারি দি কারণ 10 জন মারি ভিতর খেয়ে দিতে ন খবরের ভিতর মারিব দে এটা ধরেন না কি ভাইতানো এতলা দুনিয়াতে এতে ভালো হইছ নবীরে হন আর খুদা মানতে হই না আর ওয়াজ বুঝছো না এখন ওয়াজ করছি দি এটা হনবকার হ্যাঁ হই না নবীরে খুদা মান্য নাউজুবিল্লাহ হ্যাঁ হই না কি হই নবীরে নবীর মতো মানো খুদার মতো মানো নবীর মিলাদ মানন মানি নবীরে নবীর মতো মানো খুদার মতো মানন আর যদি নবীর মিলাদ না মানো তাহলে বলে সা তো শিরিক তুই গজ্জু হুজুর কেন আল্লাহ জন্ম আছে না মাথন না নয় আল্লাহ জন্ম হন জায়গাতে কাহস হয় আল্লাহর বাপ আছে না আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সুবহানাল্লাহ। আল্লাহর হন বাপ নাই আল্লাহর হন মা নাই আল্লাহ কেউ জন্ম ন দে কেউ তিন জন্ম ন লয় আল্লাহ হলো দে নিরাকার আল্লাহ হলো দে একজন হজন তইলে নবীর মিলাদ গরণ মানি নবীর আর আল্লাহ নবানাইর কি হুজুর কি আর কা বুঝুন আচ্ছা নবী যদি মিলাদুন নবী আর ন মানি তইলে মিলাদুন নবী ন মানন মানি মিলাদ ন মানন মানি আই কি বুঝাইলাম দে নবীর জন্ম নাই নাউজুবিল্লাহ তো নবীর জন্ম নাই দে তো খোদার না জন্ম নাই আর বেগিনের কি আছে জন্ম আছে এই কারণে আমরা নবীর ঈদ মিলাদুন নবী মানি সিরাতুন নবিয়ত নবীর চরিত্র আদর্শ আমরা নবীর চরিত্র আদর্শ মানি জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বঙ্গোপসাগর আছে না নাই বঙ্গোপসাগর ভিতর নদী আছে না মাথার দে আচ্ছা নদীর ভিতর বঙ্গোপসাগর আছে না আইয়াম বুঝাইতে চাই তোরা তো হইলে ন বুঝো মনে করো আরো সরা আছে সরা পানির সরা এইবার ভিতর কি বঙ্গোপসাগর না বঙ্গোপসাগরের ভিতর সরা তোরা জিন আছে বেগিন হ্যাঁ সাগরের ভিতর সরার পানি হালর পানি জ্বরের পানি তোমার ফাইকের পানি বেগিন গিয়ে দে বঙ্গোপসাগরত তাহলে বঙ্গোপসাগরের হতা হলে এটা হনা হালার হতা হওয়া পারিবে না ঈদ মিলাদুন নবীর হতা হন মানে নবী যে তা গিয়ে নবীর আদর্শের ভিতর আছে সুবহানাল্লাহ সালাতুনিয়া আই বাজে লম্বা করতে নসাইদ দে এখন বহুত দেরি গিয়ে এটা আর পরে আরো 2 জন উল্লেখযোগ্য ওয়াইজিন আছে বক্তা আছে তো ইতারা তুলতে দেখি দেরি করে ফেলা ইতারাও তো হস্ত পড়ে যাবে হনা আবার ওনারা চিন্তা না যে তুমি তাড়াতাড়ি হামসারা দিয়ে যাইতে দেরি ন যে হানো জিনিসের বাজে নিয়ম ভিতর হাম নহলে ইতারা বেজালত ধরিব দা হইতাম না বেজাল মানে কি টাইম মজিন নহলে বক্তা হলো ওয়াজ করিন না পারিব ইতারাও বিপদ ধরিব ইতারা তুমি দেরি হইব হইব না নহইব এতালাই যে হানো জিনিসের টাইম আছে আর এসারের পর হইয়ে দা এসারের আগে এটা পৌঁছে গিয়ে আল্লাহ দিলি
আর ইনশাআল্লাহ হতা জাল্লা দি হামিদুল্লাহ চলিব দে সালাতুনিয়া তাহলে নবীরে ফায়রা আর খুশি না বেজার নবী আল্লাহর রহমত না গজব এ রহমতর নবী খবরের ভিতরে আইব দে যেতন চিনিত থারিবেন আপনি যখন আমার নবীকে চেনার মতো চিনতে পারবেন আমার নবীকে জানার মতো জানতে পারবেন আমার নবী আপনার মাথার মধ্যে এইভাবে হাত বুলাইয়া দিবে সুবহানাল্লাহ না আর নবীর আতিয়ান আর দিলে পাথরের রাত নয় আর নবীর আতিয়ান এ দে কোমল নরম রহমতের রাত রহন না সুবহানাল্লাহ দুনিয়ার সন্তান যদি গুম না যায় মায় দেখে বান্ধে স্তর না লাগাই দি আর দিও রে ফিডম মাঝে লেফেন্ডে নলিভে আস্তে আস্তে ফিডো তো নইলে আস্তে আস্তে বাড়িদের নইলে নইলে ফুয়ার ফিডম মাঝে এভাবে লারের দুধ ফান করতে করতে হুয়া এক সময় মাঝে গুম যায় আর নবী ডাক দে দুম্মত যেতে খবরের ভিতরে তোমারে দিব যে তোমার মা না তাইব বাপ না তাইব বোন না তাইব বন্ধু না তাইব স্ত্রী না তাইব পুত্র না তাইব ধন না তাইব দৌলত না তাইব নারী না তাইব গাড়ি না তাইব উম্মত রে ওই খবরের ভিতরে যেতে তোয়ারে প্রশ্ন করিবা মান রব্বুকা তোমার রব হন তুমি হইবা দে রব্বি আল্লাহ ওয়া মা দীনুকা তোমার দিন কি দিন ইয়াল ইসলাম ওয়া মান নবিয়ুকা তোমার নবী হন যদি তুই নবীর নাম মোবারক কইতার দয় নবীরে যদি চিনিতার দয় আর দয়াল নবী তো আর এক অ্যাঙ্গরি আদর করিব দে হঠাৎ করে গায়েবতন আওয়াজ দিব দাঁড় বান্দায় সত্য হয়ে ফেরেশতা হয়ে জান্নাতের পোশাক আনি দিব জান্নাতের বিছানা গাঞ্জাতে বিছাই দিব আর দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন এই দুনিয়ার মানুষ শোনো যে কবরের ভিতরে মা নাই বাবা নাই ধন নাই দৌলত নাই তোমার টাকা তোমার পয়সা তোমার কিচ্ছু যেখানে যাবে না ওই কবরের ভিতরে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন আপনার কবরের ভিতরে আসবে যখন নবীরে তুমি চিনতে পারবা আমার দয়াল নবী তোমার মাথার মাঝে এসে আমার দয়াল নবীর কোমল হাত নরম হাত নুরানি হাত মুবারক দিয়া যখন তোমার মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিবে তোমার চোখের মধ্যে তন্দ্র চলে আসবে ঘুম চলে আসবে এক ঘুমের মধ্যে কিয়ামতের ময়দান এক ঘুমে কিয়ামতের ময়দান এক ঘুমের মধ্যে কিয়ামতের ময়দান যখন কিয়ামত সংগঠিত হবে ফেরেশতা যখন জিজ্ঞেস করবে ও মুর্দা তুমি কতক্ষণ ঘুমাইছো বলে কি বলো রে আমি তো মাত্র 2 ঘন্টা ঘুমাইলাম ফেরেশতা ডাক দেয়া বলবে নয় নয় তুমি লক্ষ লক্ষ বছর ঘুমাইছো নবীর কারণে তোমার থেকে লক্ষ বছর 2 ঘন্টার মতো লাগে নারে তাকবীর নারে রিসালাত নারায়ে গৌসিয়া প্রধান বক্তার আগমন হযরতুল আল্লামা মুফতি মুহাম্মদ ওয়াহিদুর রহমান আল কাদরি হুজুরের আগমন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গৌসিয়া সবাই বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা আমরা হুজুরকে পেয়ে খুশি না বেজার আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনারা যার অপেক্ষায় আছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া সবাই বলেন মারহাবা শুকরিয়া আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলেন আমিন হুজুর এসেছেন এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন চলে আসেন বেশি বেশি নবীকে মহব্বত করবেন আল্লাহর ইবাদত করবেন আল্লাহ আমাদের তৌফিক মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম